সরকারের কোন একটা জায়গা থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে জনাব বেনজিরের বিরুদ্ধে দুদককে লেলিয়ে দেয়া। আমি শব্দটা এভাবেই ব্যবহার করি। দুদক আসলে আপনার না, আমার মনে হয় একটু যাইবে আপনাকে বলি, যখন বিষয়টা দুদকের নজরে দাঁড়িতে এসছে, দুদক যখন শুরু করেছে তখন সরকারের দিক থেকে তো মনে করা হয়েছে দুদক করুক, আমার তো কোনো সমস্যা হচ্ছে না, অন্তত এই পর্যায়ে মানে অন্তত এইটুকু যে আমি পজিটিভ নট দিয়েছি, এটা করো। আমি আরেকটা উদাহরণ দিই। বিখ্যাত বা অতি আলোচিত শিল্প গ্রুপ এস আলমের বিরুদ্ধে টাকা পাচারের একটা ডিটেইলড ইনভেস্টিগেটিভ রিপোর্ট এসেছিল ডেইলি স্টারে। ওটা নিয়ে হাইকোর্ট সুও মটো বলেছিল যে 2 মাসের মধ্যে তদন্ত দিতে। এরপর আপিল বিভাগ এটা নিষেধ করেছে। কিন্তু আপিল বিভাগ যে কথাটা বলেছে এটাই রাইট, দুদক বা অন্য সব প্রতিষ্ঠান যারা আছে তারা তাদের মতো করে তদন্ত করতে পারবে। এত আলোচিত একটা বিষয়, ওই রিপোর্টটা যারা দেখেছেন দেখবেন ওখানে কি পরিমাণ ডকুমেন্ট দিয়ে রিপোর্টটা করা হয়েছে। আজ পর্যন্ত কি সেটার ইনভেস্টিগেশন হয়েছে? তার মানে আমরা যে কথাটা বলতে চাইছি, সরকারের পজিটিভ, বেশ উঁচু পর্যায়ে থেকে সরকারের পজিটিভ নট ছাড়া এই ঘটনাগুলো হয় না। সুতরাং এই ঘটনাটা ওই কারণেই ঘটছে। আরেকটা কথা, যে সম্পদ অর্জনের কথা আমরা বলছি, জনাব বেনজিরের যে এই পরিমাণ সম্পদ আছে, আমি মনে করি এটা রাষ্ট্রীয় প্রতিটি গোয়েন্দা সংস্থারও জানা উচিত। আমরা গোয়েন্দা সংস্থা জনগণের টাকায় আমরা পুষি, তার একটা খুব জরুরি কারণ হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, দুদকের বাইরেও তাদের এই তথ্যগুলো রাখা দরকার। এবং রীতিমতো গোপালগঞ্জের মতো জায়গায় উনি এই পরিমাণ সম্পদ কিনছেন, উনি একদিনে, মানে আমার কাছে খুব ফানি লাগছে। মানে আমার মনে হয়েছিল এটা শুনে একটু ফান করে মনে হয়েছিল আচ্ছা ওনার কি মন খারাপ হয়েছিল। কেন বলি, মাঝে মাঝে বলি না আমার খুব মন খারাপ ছিল, শপিং এ গেলাম, 4টা জামা কিনে ফেললাম, মানে ব্যাপারটা ওনার কাছে এইরকম যে ওনার মন খারাপ, সকালে উঠে আচ্ছা 4টা ফ্ল্যাট কেনা যাক গুলশানে, একটু মন ভালো হবে। সো এইভাবে কাজগুলো যখন হয়েছে, তথ্য আপনার কাছে নাই এটা হতেই পারে না। সো তথ্য ছিল, এমনকি শুধু চাকরির প্রতাপ না, আপনি খেয়াল করেন 3 বছর চলে গেছে কিন্তু রিটায়ারমেন্টের পরও এই 3 বছরে তো ওনাকে ঘাটানো হয়নি আসলে। তার মানে তাকে ঘাটানো হবে এই সিদ্ধান্ত সরকারের দিক থেকে ছিল না। আমি সরাসরি বলে ফেলি, রিটায়ারমেন্টের পরে উনি ক্লাস 1 ক্যাটাগরি সিকিউরিটিও পাচ্ছেন, একদম এটা আর কেউ না। আচ্ছা, আমি এখানে একটা কথা সরাসরি বলে ফেলি, আসলে ঘটনাটা কি হয়, কেন ওনারা এটা করতে পারেন, এটা আসলে একটা ট্রেড অফ বলে আমি মনে করি। এই যে এনারা কেন সরকারের উপর এত প্রভাব খাটাতে পারেন যে আমি যা ইচ্ছা তা করবো, আমাকে বাধা দেওয়া যাবে না। আমরা অনেক আগে একবার কুকুর লেজ নাড়ায় না লেজ কুকুর নাড়ায় একটা কথা শুনেছিলাম না? এই কুকুর মানে লেজ কুকুরের ব্যাপার এখন যদি প্রশাসন সরকারকে ইনফ্লুয়েন্স করতে পারে, কেন? কারণ আপনি তাকে দিয়ে এমন কিছু কাজ করিয়েছেন যেগুলো আসলে বিভৎস। আপনি তাকে দিয়ে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার জন্য, বিরোধী দলকে দমন করার জন্য। সো আপনার সাথে আমার ট্রেড অফটা কি? আপনি আমাকে কি দেবেন? আপনি আমাকে এটা দিয়েছেন, তুমি ইনডিসক্রিমিনেটলি দুর্নীতি করতে পারো, যা ইচ্ছা তা করতে পারো, আমি কিছু করব না। এবং এটা ক্ষমতায় থাকাকালীন করেছে, দ্য গভর্নমেন্ট ওয়াজ ইনফর্মড। এরপর যখন রিটায়ার করেছেন তারপরও জানতো। এখন একটা ক্ল্যাশ তৈরি হয়েছে, কারণ অলিগার্কিতে কি হয়, অনেক অলিগার্ক থাকে এবং কে বেশি পাওয়ারফুল তারা পরস্পরের মধ্যে ক্ল্যাশ করে সেই জিনিসটা এস্টাবলিশ করতে চায়। কারণ আপনি যত পাওয়ারফুল অলিগার্ক হবেন, আপনি কিন্তু যে কেকটা আছে তার মেজর শেয়ার বা বড় শেয়ার পেতে পারেন। সেই ক্ল্যাশই হচ্ছে আসলে এখন। সেই কারণেই এখন ওনার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া দেখছি আমরা, এবং ওনার মাধ্যমে এই মেসেজও আসলে অন্যদেরকে, এক গ্রুপ আরেক গ্রুপকে দেওয়ার চেষ্টা করবে যে কার বিরুদ্ধে লাগতে গেলে কি হতে পারে। আমার অ্যাজাম্পশন এরকম আর কি।